নমস্কার সবাইকে, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পুর ভরা ঢ্যাঁড়সের চপ। তার জন্য কচি কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের দুই দিক কেটে মাঝখানটা চিড়ে শির আর বীজ দুটোই ফেলে দিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, কিছু গুঁড়ো মশলা, আর নিয়েছি সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়ার পরে পুরটা আমরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি কাঁচা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটুকু পুরের জন্য লবণ লাগবে আমরা এখানেই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। মশলার মধ্যে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। একটুখানি হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যেহেতু রান্নাটা নিরামিষ হচ্ছে, আমরা এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। একটু মিষ্টি মিষ্টি ভাব হবে পুরটার মধ্যে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো এবার একটু একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেবো পরিমাণ মতো চিনি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে মাখিয়ে রাখা আলুটাও মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা কিশমিশ। কিশমিশটা দিতেই হবে, তাহলে এটার টেস্ট আরও বেশি ভালো হবে। তো পুরটা এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ঢ্যাঁড়সের মধ্যে সমানভাবে ভালো করে পুরটাকে ভরে নেব। আর এদিকে আমরা বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বেসনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর জোয়ান। জল দিয়ে বেসনটা গুলে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটা একটা করে বেসনে ডুবিয়ে গরম তেলে, ছাকা তেলে ভেজে নিলেই আমাদের পুর ভরা ঢ্যাঁড়স একেবারে রেডি। খেতে ভীষণ ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখবে।